মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে ভক্তদের ভিড়। কেউ দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছেন নিজের জন্য, পরিবারের জন্য, দেশের শান্তির জন্য ও কল্যাণের জন্য। কেউ গভীর শ্রদ্ধায় কবর জিয়ারত করছেন, কেউ আবার করছেন মানত, জীবনের আশা পূরণ হলে আবারও এখানে এসে দান করবেন। ধর্মীয় আবেগ আর আধ্যাত্মিক অনুভূতিতে পুরো মাজার এলাকা যেন হয়ে উঠেছে এক ভিন্ন পরিবেশ। ওরস ঘুরে অনেকেই বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। তারাও করছেন দোয়া, কেউ বা মেলায় ঘুরছেন। এসে অনেক ভালো লাগতেছে, সত্যি যেরকম শুনছিলাম সেরকমই প্রায় মানুষজন অনেক আসছে এবং কারো না কারোর কিছু না কিছু হয়তো উইশ আছে, সেগুলো তারা উইশ করতেছে এবং আমি দেখতেছি অনেকে কান্নাকাটি করে যাচ্ছে, তো খুব ভালো লাগতেছে। এখানে মেলায় আসলাম বন্ধুদের সাথে ঘুরতে, অনেক ভালো লাগলো। আগেও আসছিলাম 2-3 বছর আগে, অনেক ভালো লাগলো। দোয়া মোনাজাত করলাম, অনেক ভালো লাগলো। আগের কাছে এইবারে অনেকটা পরিবেশটা ভালো আছে। আসলে আমি জীবনে এখানে প্রথম আজকে আসলাম, মানে আমি এর নাম শুনছি, অনেক নাম শুনছি, কিন্তু আমাদের বিয়ে হয়েছিল 2020 সালে, তো আমাদের 2 বছর আমাদের বাবু হয়নি। তখন আমার যা এখানে ঘুরতে আসছিল, মানে আসার পরে বলছিল যে মানে উনি ওনার নিজের দায়িত্ব থেকে এখানে মানত করছে যে আমাদের যদি বাবু হয় তাহলে যেন আমরা বাবুকে নিয়ে এখানে আসি। তো আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আমরা আজকে স্বামী সন্তান নিয়ে আসছি, আসার পরে আমাদের এই মানত আজকে আমরা পূর্ণ করলাম। অনেকে দান মান্যত করতেছে এবং অনেকের বাসনা পূরণের জন্য দোয়া করতেছে। ধর্মবর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন এই ওরসে। সম্প্রীতি আর সহাবস্থানের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই আয়োজন। ওলি আল্লাহর দরবারে ওনার কবর জিয়ারত করার জন্য। আমরা জানি আমাদের মুরব্বী যারা ছিল তারা চলে গেছে। এখানে ওলির মাজার আছে, জীবনের গুনাখাতা মাপ চাওয়ার জন্য এবং সারা দেশবাসীর, সারা পৃথিবীর জন্য দোয়া আশীর্বাদ করার জন্য, যেন সারা পৃথিবী শান্তিতে থাকে, এটাই আমাদের চিন্তা। এই বারোয়াউলিয়া মাজার তো আজকের না, ওটা অনেক পুরাতন ঐতিহ্য একটা মাজার শরীফ। এখানে অনেক মানাজানা করে এবং অনেক কিছু মান্য করে এবং পাশাপাশি পিছনে মেলা লাগে। যা আছে আগামীতে যেন আমাদের নতুন প্রজন্ম যেন আরও সৌন্দর্য পায়। প্রতি বছরে এই মেলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একভাবেই মনে করেন চলবদ্ধভাবেই আসি। মানে মেলাটা আসতে আমাদেরকে খুবই ভালো লাগে, খুবই আনন্দিত লাগে। এই মেলা ঐতিহ্যি মেলা। অন্যদিকে ওরসকে ঘিরে মাজার সংলগ্ন এলাকায় বসেছে বিশাল গ্রাম্য মেলা। মেলার সারি জুড়ে দেখা মিলেছে খেলনা, প্রসাধনী, মাটির তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রী ও বাহারি খাবারের দোকান। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। জিলাপি, চটপটি, মিষ্টি আর বিভিন্ন মুখরোচক খাবারের দোকানে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশুদের আনন্দ, তরুণদের ঘোরাঘুরি আর পরিবার নিয়ে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ব্যবসা চলছে ভালোই, বলছেন ব্যবসায়ীরা। মেলায় দেখতে কেউ আবার ওরস শরীফে দেখতে আসে, মোটামুটি চলছে ব্যবসা। কিছুক্ষণ পর আরও ব্যবসা হবে, লোকজন যত বেশি হবে তত ব্যবসা হবে। দোকান দিচ্ছি আমরা সকাল থেকে, ব্যবসা হচ্ছে মোটামুটি ভালোই। যত সময় যাবে আরো হবে, বাড়বে। আমরা প্রতি বছর আসি এই জায়গায়। ওরসকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আটোয়ারী উপজেলা প্রশাসন। পুরো এলাকাকে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণভাবেই চলছে পুরো আয়োজন। ওরস শরীফ যেটা, এবং এইবার পড়েছে সেটা 14ই মে, যেটা আজকে হচ্ছে, এবং এটা আজকে দিনব্যাপী হবে। শুধুমাত্র আজকের জন্য এই ওরস শরীফটা, যেহেতু এটা বৈশাখের শেষ দিন। এই ক্ষেত্রে আমাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছি। আনসার সদস্যরা আছে, আমাদের সাথে গ্রাম পুলিশ আছে এবং সাদা পোশাকে আমাদের অনেক গোয়েন্দা সদস্যরাও আছে। দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতিতে মাজারের যে পবিত্রতা, সেই পবিত্রতা বজায় রেখেই মাজারে যে উরুস শরীফটা হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো আরও মানুষের ঢেউ আসবে। আমরা আশা করছি আমরা সুন্দরভাবে সবার সহযোগিতা নিয়ে আজকের যে উরস উদযাপন সেটা সমাপ্ত করতে পারবো। আরেকটা ছিল যে আমাদের এখানে প্রায় 28টি সিসি ক্যামেরা রয়েছে, যাতে আমরা কন্ট্রোল রুম থেকে বসে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে।
আধ্যাত্মিক আবেগ, মানুষের মিলন মেলা আর গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে আটোয়ারীর 12 আউলিয়া মাজার শরীফের ওরস এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আয়োজন। প্রতি বছরের মতো এবারও হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। জানা গিয়েছে, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক 12 আউলিয়া মাজার শরীফ উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও আধ্যাত্মিক ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। জনশ্রুতি রয়েছে, প্রায় 400 বছর আগে 12 জন সুফি সাধক ও অলি আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসে আস্তানা গড়ে তোলেন। পরবর্তীতে তাদের মৃত্যুর পর এখানে সমাহিত করা হয় এবং গড়ে ওঠে 12 আউলিয়া মাজার শরীফ। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।